একটি গ্রামে একটি গরিব কৃষক এবং তার স্ত্রী ও জনি নামের একটি সন্তান নিয়ে বাস করতেন। তাদের ছোট্ট জমি এবং একটি কুঁড়ে ঘর ছিল। আমাদের জমিতে যা উৎপাদন হয় তা দিয়ে প্রয়োজন মেটানোর জন্যই যথেষ্ট না। কষ্টে দিন কাটে এবং প্রায়শই খাদ্যের অভাবের সম্মুখীন হতে হয়। আমাদের জমিতে ফসল তেমন ভালো হয় না। যদি নতুন কিছু চেষ্টা করা যায় তবে হয়তো আমাদের অবস্থা ভালো হতে পারে, কিন্তু আমাদের হাতে যে পুঁজিও নেই। আমরা কিভাবে নতুন কিছু শুরু করব? হাড় ভাঙা পরিশ্রম করে জীবনের সমস্ত কিছু শেষ হয়ে গেল। তুমি ঠিক বলেছ। খোদা আমাদের কষ্ট কোনো দিন দূর করবে। ছেলে কবে বড় হবে, আয় রোজগার করবে। আমি তোমাদের কষ্ট দূর করব মা। স্বপ্ন দেখেছি আমার দাদার দাদা 500 বছর আগে জমিদার ছিলেন। তার সকল ধন সম্পদ 7 সমুদ্র 13 নদী পার হয়ে একটি পাহাড়ের গুহায় গচ্ছিত আছে। আমি তা নিয়ে আসব। মা বলল, তুমি কি দেখেছ? তুমি কিভাবে যাবে? আমি তোমাকে যেতে দিতে পারি না এত দূরে। বাবা মায়ের কষ্টে সন্তানের কষ্ট অনুভব করা খুবই স্বাভাবিক এবং স্বাভাবিক মানবিক প্রতিক্রিয়া। আমাদের প্রিয়জনদের কষ্টে আমরা উদ্বিগ্ন হই, তাদের ভালোবাসি বলে আমরা তাদের অনুভূতিতে প্রভাবিত হই। বাবা মা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ এবং তাদের সুখ দুঃখ আমাদের উপর প্রভাব ফেলে। এই জন্যই তাদের যে কোনো কষ্ট বা সমস্যা আমাদেরও কষ্ট দেয়। এই বৎস, তুই ঘুমাচ্ছিস? তুই কি জানিস তোর দাদা আগে জমিদার ছিল? তোর দাদার সকল সম্পত্তি 7 সমুদ্র 13 নদীর ওপারে এক গুহায় আটকে আছে। যা, তোকে এই মাদুর দিলাম, তুই এটা নিয়ে উদ্ধার করে নিয়ে আয়। রাস্তায় অনেক বিপদ আসতে পারে, কিন্তু তুই ভয় পাবি না, আমি তোর সাথে আছি। বিদায়। মাদুর আমায় নিয়ে চলো। হে ডাইনি, ধ্বংস হয়ে যা, ধ্বংস হয়ে যা। মাদুর আমায় নিয়ে চলো। মাদুর আমায় নিয়ে চলো। মাদুর, এখানে নিচে নাম। একটু বিশ্রাম নেই এখানে। খামোশ, কেউ ওর কাছে যাবি না। এই বৎস, তুই ঘুমাচ্ছিস, ঘুমা, আমি তোর পাহারায় আছি। আর জন্তু জানোয়াররা শোন, তোরা কেউ ওর কাছে যাবি না। যদি যাস তাহলে আমি তোদেরকে ধ্বংস করে দেব। হে আল্লাহ, আপনি দয়াময়। হে পাহাড়, তুমি পথ দেখাও। পাহাড়, তুমি পথ দেখাও, দরজা খুলে যাও। হে সাপ, তুমি চলে যাও, না গেলে তোমাকে ধ্বংস করে দেওয়া হবে, কারণ এই সম্পদগুলো আমাকে নিয়ে যেতে দাও। হে সাপ, তুমি চলে যাও, না গেলে তোমাকে ধ্বংস করে দেওয়া হবে, কারণ এই সম্পদগুলো আমাকে নিয়ে যেতে দাও। তাড়াতাড়ি বস্তা বন্দি করে ফেলি, এখান থেকে চলে যাই। ছেলেটি বস্তা বন্দি করে সকল টাকা সোনা নিয়ে উড়ে চলল। সবাই তাকে দেখে খুব খুশি হয়ে গেল। সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।